নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখতে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আবার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আবার দয়ার নবী কেন এসেছে বলো আমার দরবারে তাকিয়ে আছো কেন আমার মায়ের নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা এক যুবক আমার নবী যখন বয়ান দেয় সাহাবাদের নিয়ে যুবকটা পিছনে বসে আছে আমার নবী বলে এই যুবক তুমি আমার দিকে ওইভাবে তাকিয়ে আছো তুমি কি ঈমান আনবে এখানে কি করতে এসেছো ঈমান আনবে ইয়া রাসূলুল্লাহ না আমি ঈমান আনবো না তাহলে কি জন্য এসেছো আমি লোকের মুখে শুনেছি আপনার অনেক নাম আপনি অনেক খুব ভালো মানুষ তাই দূরে বসে বসে আপনার কথা শুনছিলাম আমার নবী ছোট্ট একটা মুচকি হাসি দিল দিয়ে ওইভাবে আর কোনো কথা তাকে বললো না একদিন পার হয়ে গেল পরের দিন কি হচ্ছে দেখেন বলে আবার যুবক এসে নবীর কাছে আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে বলে আবার যুবক এসে নবীর কাছে আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি আপনি ছাড়া জানো মনে হয় আদার সবই আনিব ঈমান পড়ব কলেমা আনিব ঈমান পড়ব কলেমা তবে আমি নামাজ পড়বো না আনিব ঈমান পড়ব কলেমা তবে আমি নামাজ পড়বো না নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একই অপর রূপের নজারা ওই যুবক আবার এলো আল্লাহ রাসূল তাকালো তো এই যুবক কাল তুমি এসেছিলে না আবার কি করতে এসেছো আজকে তুমি তো ঈমান আনবে না বলেছো যুবক বলে হে নবী কালকে আপনি যে মুচকি হাসি দিয়েছিলেন আমি বাড়িতে গেলাম বাড়ি যাওয়ার পর যেদিকে তাকাই শুধু আপনার হাসিটা মনে পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ ইহুদি যুবক বলছে আমি যেদিকে দেখি শুধু আপনার হাসিটা মনে পড়ে সারাটা রাত ঘুমাতে পারলাম না শুধু আপনার মুখটা মনে পড়ে চাঁদ মুখখানা তাই আজকে চলে এলাম ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনবো আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঈমান আনো বলে তবে শর্ত আছে আমার যুবক বলছে আমার শর্ত আছে নবী বলে কি শর্ত তোমার বলে আমি ঈমান আনবো বটে তবে নামাজ পড়বো না আমি ঈমান আনবো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মুচকি হাসি দিল ঠিক আছে তোমার নামাজ পড়তে হবে না তুমি ঈমান আনো আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান নিয়ে আসলো পরের দিন আবার যখন ওই যুবক চলে গেল পরের দিন যখন আবার এলো তখন আল্লাহ রাসূলের কাছে আবার এসে কি বলছে দেখেন
বলে আবার যুবক এসে পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব যাবো আমি পড়তে নামাজ সবার সাথে যাবো আমি পড়তে নামাজ সবার সাথে তবে আমার ছোট একটি শর্ত আছে নামাজ পড়িব নামাজ ওযু করব না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না নূর জেগে না মায়াতে ভরা রোশনি চলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশারা একি অপর রূপের নজারা পরের দিন আবার এলো এই যুবক কি ব্যাপার আবার কি হলো বলে হে নবী যখন সবাই সাহাবারা নামাজ পড়তে যায় আমি এক জায়গায় চুপচাপ বসে থাকি আমার যেন ভালো লাগে না আমি একা হয়ে যাই সবাই নামাজে চলে যায় আমি খালি নামাজে যাই না তা মোটামুটি আমি আজ থেকে নামাজ পড়বো আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ তা যাও নামাজে যাও বলে নবী তবে শর্ত আছে কি শর্ত আবার কি শর্ত তোমার বলে হে নবী নামাজ আমি পড়বো কিন্তু কোনোদিন ওযু করব না নামাজ পড়বো কিন্তু কোনোদিন ওযু করব না আমার নবী মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে তোমার ওযু করতে হবে না তুমি মসজিদে যাও নামাজ পড়ো আবার পরের দিন কি হচ্ছে দেখেন এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে তাহলে ওযু না করে গোসল করিব তাহলে ওযু না করে গোসল করিব কেন দোজখের আগুন গায়ে লাগাবো যুবক কি বলছে নবী পরের দিন যেমন এলো আগে দেখছি যখন নামাজে গেল প্রথম দিন মসজিদে গেল দেখছে হযরত আলী ওযু করছে হাতা কুনি পর্যন্ত ধুতে হয় তো হাত ওযুর সময় কুনি পর্যন্ত ধুতে হয় হযরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে তখন ওই নতুন যুবক যে ঈমান এনেছে ও মসজিদে প্রথমবার গেল কি আলী কয় আলী আমি তো নয় নতুন ঈমান আনলাম তা তুমি তো এতদিন ধরে ঈমান এনেছো তো ওযু কি করে করতে হয় তুমি জানো না বলে কেন বলে কুনি পর্যন্ত হাত ধুতে তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন হযরত আলী বলছে আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জোরে বলুন তাহলে ওই জন্য আমার কুনি পর্যন্ত কেন আমি আমার কাঁধ পর্যন্ত জাহান্নামের আগুন লাগতে দেব না কে বলছে হযরত আলী বলেছে এই কথা শুনে ও যে বলে তবে রে তুমি কাঁধ পর্যন্ত আগুন লাগাতে দিবে না কাল থেকে আমি গোসল করব ওযু করব না গোসল করে আমি নামাজ পড়তে যাব তাহলে আমার সারা গায়ে আর আগুন লাগবে না জোরে হবে না সুবহানাল্লাহ এই ছিল রাসূলের আদর্শ তাই কবি লিখছে খুব মন দিয়ে শুনে ঘটনাটা খুব ভালো ঘটনা আজকে নতুন লিখলাম বলে আপনাদের একটু শর্টকাট আমি শুনিয়ে দিলাম মানে কবি লিখছে দেখেন এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে এবার এসে যুবক প্রিয় নবীকে বলে দোজখ ছবে না নাকি ওযু করিলে তাহলে ওযু না করে গোসল করিব তাহলে ওযু না করে গোসল করিব কেন দোজখের আগুন গায়ে লাগাবো এটাই আদর্শ নবীর শোনো না কারোর প্রতি কঠোর হতো না এটাই আদর্শ নবীর শোনো না কারোর প্রতি কঠোর হতো না নূর জেগে না মায়াতে ভরা রোশনি চলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপর রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর জেগে না মায়াতে ভরা রোশনি চলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপর রূপের নজারা নূর জেগে না মায়াতে ভরা রোশনি চলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা একি অপর রূপের নজারা